ছাত্রছাত্রীরা আজকে ত্রিকোণমিতির পাঠের পরের পর্ব শুরু করছি। এর আগে আমি বিভিন্ন কোণানুপাতগুলো কীভাবে নির্ণয় করতে হয় বলেছিলাম, সেগুলো মনে রাখার পদ্ধতি বলেছিলাম, সেই সম্পর্কিত দু একটা অঙ্কও আমরা করিয়েছি। এইবার আমি বিভিন্ন যে কোণ যেগুলো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজনে লাগে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এইসব কোণের যে কোণানুপাতগুলোর মান সেইগুলো আমরা নির্ণয় করব। তো সবচেয়ে সহজ যেটা সেটা দিয়ে শুরু করি। দেখো যে 0 ডিগ্রি, 0 ডিগ্রি যদি একটা কোণ হয়, তাহলে 0 ডিগ্রি কোণ যদি হয়, সেই 0 ডিগ্রি কোণের যে দুটো বাহু সে দুটো সমাপতিত হবে, অর্থাৎ একই জায়গাতে চলে আসবে। তাহলে কি, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো যে এইটা 45 ডিগ্রি কোণ, তার দুটো বাহু, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে ভূমি। তো অতিভুজ যে বাহুটা আর ভূমি বাহুটা, তাহলে তারা সমাপতিত হবে বলেই এটা 0 ডিগ্রি কোণ তৈরি হবে। তার ফলে এই যে বি বিন্দু আর সি বিন্দু, অর্থাৎ লম্বের যে দুটো প্রান্ত বিন্দু, সে দুটো একই জায়গাতে চলে আসবে। তার মানে লম্বটা হবে 0, অতিভুজ আর ভূমি সমান হবে। আমি সেই সমানটাকে ধরে নিলাম a একক। ঠিক আছে, তাহলে এবার বিভিন্ন কোণানুপাতগুলোর মান আমরা যদি বার করতে যাই, সেক্ষেত্রে দেখব যে ধরো যে sin 0 ডিগ্রি, সাইন কিসের অনুপাত হয়? লম্ব আর অতিভুজের অনুপাত। লম্ব তো 0, অতিভুজ আর ভূমি সমান a, তাহলে 0কে যাই দিয়ে ভাগ করো 0 হবে। cos 0 ডিগ্রি, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিও a, অতিভুজও a, কাটলে কত হবে? 1। tan 0 ডিগ্রি কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব কত? 0, ভূমি কত? a, 0। তাহলে এইবার cosec 0 ডিগ্রি কত হবে? cosec হচ্ছে 1/sin, 1/0 হচ্ছে অসংজ্ঞাত, 0 দিয়ে ভাগ করতে আমরা পারি না। তেমনি sec 0 ডিগ্রি হচ্ছে 1, আর tan 0 ডিগ্রি, বলছি cot 0 ডিগ্রি, tan এর বিপরীত cot 0 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞাত। এই হচ্ছে 0 ডিগ্রির যাবতীয় কোণানুপাত। 90 ডিগ্রির ক্ষেত্রে উল্টো জিনিসটা। 90 ডিগ্রির ক্ষেত্রে আমি দেখছি যে এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কি হচ্ছে যে এই কোণটা 0 ডিগ্রি হচ্ছে। ফলে এই যে এ আর বি, এই দুটো কিন্তু বিন্দু সমাপতিত হচ্ছে, অর্থাৎ বি আর এ একই বিন্দু হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের যে অতিভুজ যেটা ছিল, অর্থাৎ এসি, আর লম্ব ছিল যেটা বিসি, এরা সমান হয়ে যাচ্ছে। এটাকে আমরা ধরলাম বি, আর ভূমি 0। তাহলে এবার লম্ব, অতিভুজ, ভূমি সব জেনে গেছি। তাহলে sin 90 ডিগ্রি কত হবে? sin 90 ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বি, অতিভুজ হচ্ছে বি, কাটাকুটি করে 1। cos 90 ডিগ্রি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 0/b, 0। tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি কি? লম্ব বাই ভূমি, লম্ব কত? লম্ব বি, ভূমি কত? 0, 0 দিয়ে ভাগ করা যায়? যায় না, এটা অসংজ্ঞাত। tan 90 ডিগ্রি অসংজ্ঞাত। আর এদিকে তাহলে cosec 90 ডিগ্রি কত হবে? cosec 90 ডিগ্রি হবে 1। sec 90 ডিগ্রি কত হবে? 1/0, অসংজ্ঞাত।
এবার হচ্ছে cot 90 ডিগ্রি। cot 90 ডিগ্রি কি হবে? অসংঘাতের বিপরীত কি হবে? শূন্য। শূন্য দিয়ে ভাগ করা যায় না বলে অসংঘাত হয়েছে। এবার যদি তাকে উল্টে দেওয়া যায় তাহলে শূন্য ভাগ কিছু একটা, তাহলে সেটা তো শূন্য। তাহলে এই হয়ে গেল আমাদের 90 ডিগ্রির কোণানুপাত। তাহলে আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দুটোই করে ফেললাম। এইবার তাহলে আমরা এই 0 ডিগ্রি আর 90 ডিগ্রির ছবিগুলো মুছে দিতে পারি। এইবার আমরা এখানে 45 ডিগ্রির কোণানুপাতটা করব। 45 ডিগ্রির ক্ষেত্রে এইটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, ফলে এই যে বাহু দুটো এই দুটো সমান তো, তাহলে এটা যদি a একক হয় এটাও a একক হবে, এবং এটা তখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার মানে 2a স্কয়ার। 2a স্কয়ার হচ্ছে অতিভুজের স্কয়ার মানে অতিভুজ হচ্ছে √2a। তাহলে এখানে sin 45 ডিগ্রি কত হবে? sin 45 ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? a, অতিভুজ কত? √2a, হবে 1/2। cos 45 ডিগ্রি কত হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি a, অতিভুজ হচ্ছে √2a, তাহলে 1/2। tan 45 ডিগ্রি কত হবে? tan 45 ডিগ্রি হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? a, ভূমি কত? a, 1। তাহলে একই রকম ভাবে cosec 45 ডিগ্রি, cosec 45 ডিগ্রি √2, sec 45 ডিগ্রি কত হবে? √2, আর cot 45 ডিগ্রি সেটাও হবে 1। যেহেতু tan 45 ডিগ্রি 1, তাই cot 45 ডিগ্রিও। এবার আমরা একটা ছবিতেই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণের কোণানুপাতগুলো দেখব। কিরকম দেখো, যে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি। এ বি সি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে এই যে এ বি বাহুটাও এ একক, বি সি বাহুও এ একক, এসি বাহুও এ একক। আমরা করলাম কি, এ বিন্দু থেকে তাহলে, এবং আরেকটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ যদি সমান হয় এক একটা করে 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এইবার আমরা এই এ থেকে বিসি বাহুর উপরে এডি লম্ব টেনেছি। তাহলে কি হবে? তাহলে আমরা আমাদের এটিটা হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা। উচ্চতার ফর্মুলা কি হয়? সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3 × বাহুর দৈর্ঘ্য বাই 2। বাহুর দৈর্ঘ্য আমরা যদি a একক ধরি তাহলে এটা হবে √3a/2 একক। আচ্ছা, তাহলে আমরা এই লম্বটা জানলাম, অতিভুজটা জানি। এবার ভূমিটা তো আমরা এখনো বার করতে পারিনি, অর্থাৎ এই যে ডিসি, এই যে ডিসি এই ভূমিটা, এটা তো বার করতে পারিনি আমরা এখন। এটা কত হবে? ডিসি ভূমিটা কত হবে? আমি এইখানটাতে ডিসি ভূমি বার করে রাখছি। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার বর্গমূল করলাম। অতিভুজ মানে হচ্ছে কত হবে? a স্কয়ার, আর এটা হবে 3a স্কয়ার বাই 4, মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে √a স্কয়ার বাই 4, মানে a/2। তাহলে এইটুকু দাঁড়িয়ে গেল a/2। ঠিক আছে, তাহলে আমি এই যে ত্রিভুজটাতে এটা এই কোণটার সাপেক্ষে, যেটা হচ্ছে অতিভুজ হচ্ছে a একক, লম্ব হচ্ছে √3/2 একক, √3a/2 একক, আর ভূমি হচ্ছে a/2 একক। এই তাহলে 60 ডিগ্রির সাপেক্ষে এই। তাহলে আমরা এবার 60 ডিগ্রির যে কোণানুপাত সেগুলো নির্ণয় করে ফেলতে পারি। তাহলে sin 60 ডিগ্রি কত হবে? sin 60 ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা বাই এটা, a কেটে যাবে, পড়ে থাকবে √3/2। cos 60 ডিগ্রি
cos 60 ডিগ্রি হচ্ছে a/2/a কেটে যাবে হাফ। tan 60 ডিগ্রি √3a/2/a/2 2 কেটে যাবে a কেটে যাবে পড়ে থাকবে √3। তার মানে এখানে cosec 60 ডিগ্রি কত হবে? cosec 60 ডিগ্রি হবে 2/√3, sec 60 ডিগ্রি হবে 2 উল্টে দিলে, আর cot 60 ডিগ্রি 1/√3। এবার আমরা যদি 30 ডিগ্রি কথা ভাবি, 30 ডিগ্রির সাপেক্ষে AD অর্থাৎ √3a/2 এটা হয়ে গেল ভূমি, DC অর্থাৎ a/2 টা হয়ে গেল লম্ব, আর অতিভুজ এই থেকে যাবে। তাহলে sin 30 ডিগ্রি কত হবে? লম্ব বাই অতিভুজ a/2/a হাফ, cos 60 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, ভূমি √3a/2 অতিভুজ a কেটে গেল √3/2। একই রকম ভাবে 30 ডিগ্রি। আচ্ছা, এবার হচ্ছে tan 30 ডিগ্রি কত হবে? tan 30 ডিগ্রি হচ্ছে লম্ব বাই ভূমি, এটা বাই এটা a/2 ভাগ √3a/2, তাহলে এটা হবে 1/√3। একই রকম ভাবে তাহলে cosec 30 ডিগ্রি কত? 2, sec 30 ডিগ্রি কত? 2/√3, tan cot 30 ডিগ্রি কত? √3। আচ্ছা, আমরা তো যাবতীয় প্রমাণগুলো বললাম। এখন এই যে প্রমাণটা অর্থাৎ 30 ডিগ্রি 60 ডিগ্রির ক্ষেত্রে প্রমাণটা বা এই 45 ডিগ্রির ক্ষেত্রে প্রমাণটা, এগুলো 2 নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে। দেখাও যে tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, বা দেখাও যে sin 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2, বা cos 60 ডিগ্রি ইকুয়াল টু 1/2, বা sin 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। এই ধরনের জিনিস কিন্তু দিতে পারে, এগুলো 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দিতে পারে। তো আমাদের এছাড়াও আমাদের মনে রাখার দরকার হয় এই কোণানুপাতগুলো, অঙ্ক থাকে যেগুলোতে এগুলো ব্যবহার করতে হয়। এরপরে আমরা উচ্চতা ও দূরত্বের অঙ্ক যখন শিখব তখন দেখব যে এই ধরনের মানগুলো আমরা ব্যবহার করব। তো এগুলো মনে থাকা উচিত, প্র্যাকটিস করতে করতে মনে পড়ে যায় ঠিকই, কিন্তু তবু একটা যদি ছক হাতের কাছে থাকে সুবিধা হয়। তো আমরা সেই ছক মনে রাখার একটা পদ্ধতি তোমাদের সামনে বলব। দেখো যে আমি এখানে লিখলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 দিয়ে এখানে লিখলাম 60, দিয়ে এখানে 0, 1, 2, 3, 4 লিখি, সব কটাকে 4 দিয়ে ভাগ করে দিলাম। 0/4, 1/4, 2/4, 3/4, 4/4 দিয়ে সবকটার বর্গমূল নিলাম। চার বাই 4 হচ্ছে 1, 1 এর বর্গমূল 1, তাহলে sin 90 ডিগ্রি 1। আচ্ছা, এখানে কিছু কাটাকুটি যায় না, বর্গমূল করলে 3 এর বর্গমূল হচ্ছে √3, 4 এর বর্গমূল 2, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2। 2/4 মানে 1/2, বর্গমূল করলে 1/2, 1/4 এর বর্গমূল হচ্ছে 1/2, আর এটা তো শূন্য, তাহলে sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি 1/2, sin 45 ডিগ্রি 1/2, sin 60 ডিগ্রি √3/2, sin 90 ডিগ্রি হচ্ছে 1। এইবার যদি cos বার করতে হয়, cos বার করতে হলে আমরা কি করব, এইটাকেই এই দিক থেকে আমরা যে
ডান দিক থেকে বাঁ দিকে যে যে এটা আসছিল সেইগুলোকে মানগুলো পরপর আমি এখানে বাঁ দিক থেকে ডান দিকে লিখে যাবো। তাহলে প্রথমে আসলো 1, তারপরে আসছে √3/2, তারপরে আসছে 1/√2, তারপরে আসছে হাফ, তারপরে আসছে 0। দেখো cos 0 ডিগ্রি 1, cos 30 ডিগ্রি √3/2, cos 45 ডিগ্রি 1/√2, cos 60 ডিগ্রি 1/2, cos 90 ডিগ্রি 0। তাহলে tan কি করে বার করবো? sin বাই cos করলে tan পাওয়া যায়। sin কত 0, tan কত, cos কত 1, 0/1 হচ্ছে 0, তাই tan 0 ডিগ্রি 0। sin 30 ডিগ্রি কত 1/2, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, ভাগ করলে tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। একই রকম ভাবে cos 45 sin 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, ভাগ করলে 1। sin 60 ডিগ্রি √3/2, cos 60 ডিগ্রি হাফ, ভাগ করলে √3। আর এটা 1 কে 0 দিয়ে ভাগ মানে অসংজ্ঞাত। এই হয়ে গেল। এবার এগুলোকে উল্টে দিলেই বাকিগুলো চলে আসবে। এইভাবে একটা মনে রাখার চেষ্টা তোমরা করতে পারো। আগে থেকে হঠাৎ যদি এই জিনিসটা করে রাখো তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে প্রথমে কি করলাম? প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি পরপর লিখলাম। প্রত্যেকটার নিচে 0, 1, 2, 3, 4 লিখলাম। প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলাম, দিয়ে বর্গমূল করলাম। তাহলে সাইনের সমস্ত মানগুলো পেয়ে গেলাম। তারপরে তাকে উল্টে দিলেই cos, সাইনকে cos দিয়ে ভাগ করলে tan, সাইনকে উল্টে দিলে cosec, cosকে উল্টে দিলে sec, tanকে উল্টে দিলে cos। এইভাবে আমরা সমস্ত কোণানুপাতগুলোর মান মনে রাখতে পারবো। মনে রাখার চেষ্টা করলে এইভাবে চেষ্টা করা যেতে পারে। দেখো প্রত্যেকেরই মনে রাখার একটা নিজস্ব পদ্ধতি থাকে। এই পদ্ধতিটাতে আমার মনে থাকে বলে তোমাদেরও মনে থাকবে তার কোনো কারণ মানে নেই। তোমরা চেষ্টা করে দেখতে পারো যে এটা তোমাদের চলবে কি। যাই হোক, আমি এবার দু একটা অঙ্ক তোমাদের করে দেখাই। এখানে একটা অঙ্ক বলছে যে থিটা এর থিটার মান কত কিসের মধ্যে থাকবে? 0 <= থিটা <= 90 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটাটা। থিটার কোন মানের জন্য sin স্কয়ার থিটা -3 sin থিটা +2 সমান 0 হবে। থিটার কোন মানের জন্য এটা হবে, এটা বার করতে হবে। তো আমরা প্রথমেই দেখছি যে এটা একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, তাই না? sin স্কয়ার থিটা -3 sin থিটা +2 সমান 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ sin থিটা। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। sin স্কয়ার থিটা, এই 3টাকে এখানে যেহেতু 2 রয়েছে, 3টাকে 2 + 1 করা যায়, -2 + 1 sin থিটা +2 সমান 0। এখানে sin স্কয়ার থিটা -2 sin থিটা sin থিটা +2 সমান 0। বা sin থিটা যদি আমি কমন নিই তাহলে sin থিটা -2 -1 sin থিটা -2 সমান 0। বা sin থিটা -2 আমি কমন নিয়ে নিলাম, আর এখানে পড়ে থাকলো sin থিটা -1 সমান 0। তাহলে sin থিটার দু রকম মান পেলাম আমরা। তাহলে হয় আমরা এখান থেকে বলতে পারি যে sin থিটা সমান 2, অথবা
সাইন থিটা সমান কত 1। তাহলে সাইন থিটার মান হয় 2, না হলে 1। আচ্ছা, আমি এর আগে বলেছিলাম যে সাইন থিটার মান কত দূর পর্যন্ত হতে পারে, 1 বা 1 এর চেয়ে ছোট, -1 বা -1 এর চেয়ে বড়। cos থিটার মানও একই রকম কথা, যে 1 বা 1 এর চেয়ে ছোট, -1 বা -1 এর চেয়ে বড়। তাহলে এই যে সাইন থিটার মান 2 আসছে, এটা তো অসম্ভব। থিটার কোনো বাস্তব মানের জন্য এই মানটা হতে পারে না, কারণ ওটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে তার মানটা থাকবে। ফলে এটি গ্রহণযোগ্য নয়। এইবার সাইন থিটা তাহলে 1 কখন হয়, যখন সাইন 90 ডিগ্রি হয়। তাহলে থিটার মান কত, থিটার মান 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের উত্তর, থিটার মান 90। আচ্ছা, তাহলে এই যে সাইন থিটা সমান 2 কেন হবে না বোঝা গেল, কারণ সাইন থিটার মান -1 থেকে +1 এর মধ্যে হয়। এখন এই জিনিসটাই আমরা একটু কেন হয় একটু দেখে নিতে পারি। দেখো, যে এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর এই কোণটা যদি থিটা হয়, তাহলে ধরো এইটা, তাহলে হচ্ছে এই অতিভুজটা হচ্ছে এই লম্ব বা ভূমি তার থেকে অনেক বড় হয়, কারণ লম্ব স্কয়ার তার সঙ্গে ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তবে অতিভুজের স্কয়ার। ফলে লম্ব বা ভূমির দৈর্ঘ্যের থেকে অতিভুজের দৈর্ঘ্যটা সবসময় বড় হবে। আর সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, ফলে সাইন থিটা সবসময়ই 1 বা 1 এর চেয়ে ছোট হবে। 1 কখন হবে, যখন আমি দেখেছিলাম 0, যখন আমি দেখেছিলাম যে ভূমিটা 0, লম্ব আর অতিভুজ সমান হয়ে যাচ্ছে, সেই অবস্থাতে অর্থাৎ 90 ডিগ্রি ক্ষেত্রে সাইন থিটা হচ্ছে 1 হচ্ছে, তাছাড়া অন্য ক্ষেত্রে 1 হতে পারবে না। আচ্ছা, এইবার আমরা পরের অঙ্কটাতে আসি। এটা একটা মান নির্ণয়ের অঙ্ক। কিরকম, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস cos 60 cos 30 মাইনাস না প্লাস sin 60 sin 30 ডিগ্রি। এখানে আমাদের তাহলে মানগুলো বসাতে হবে। মান বসালে বিভিন্ন যে মানগুলো 60 ডিগ্রি 30 ডিগ্রি কোণানুপাতের মানগুলো বসালেই আমাদের কাজ হয়ে যাবে, সহজ অঙ্ক। তো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হচ্ছে √3, tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি কত, হাফ, cos 30 ডিগ্রি কত, √3/2 প্লাস sin 60 ডিগ্রি কত, √3/2, cos sin 30 ডিগ্রি কত, হাফ, √3 লসাগু 3 - 1 1 + 1, এটা √3/4 প্লাস √3/2
4। এটা হয়ে গেল 2/√3, আর এটা হচ্ছে 1/2 প্লাস এটা হচ্ছে 2 × √3/4, দুটো √3/4 ছিল তাই 2√3/4। এখানে 2 2 কেটে গেল, তাহলে 1/√3 প্লাস √3/2। 2√3 আমরা এখানে লসাগু করলাম, তাহলে কত পাবো? এখানে 2 পাবো, আর এখানে পাবো হচ্ছে 3, অর্থাৎ 5/2√3। কিন্তু এইখানে আমরা ছেড়ে দেবো না, এখানে মান বেরিয়ে গেছে, এখানে আমরা ছেড়ে দেবো না। এখানে ছেড়ে দিলে একটি নম্বর আমাদের কেটে দেবে। কেন? করণী করেছো তোমরা। আমরা অঙ্কের ক্ষেত্রে হরে সবসময় আমরা মূলদ সংখ্যা রাখি, এটাই নিয়ম। সেই জন্য কি করতে হয়, আমাদের এখানে করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে। √3 করণী নিরসক উৎপাদক হচ্ছে √3 নিজে, তাহলে 5√3 উপর নিচে √3 দিয়ে গুণ করে দিতে হবে। 2 গুণিত, তাহলে √3 × √3 করলে 3, তাহলে 5√3/6। এই হচ্ছে আমাদের মান। এইখানে এসে মাথায় রাখবে, এইখানে এসে থেমে যাবে না। আমরা কখনো হরে করণী বা অমূলদ সংখ্যা রাখি না, একে করণী নিরসন করে √3 দিয়ে উপর নিচে গুণ করলে আমরা 5√3/6 পেয়ে যাব। আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ করছি। পরদিন আমরা পূরক কোণের কোণানুপাত নিয়ে আসবো।